হয়ে গেল আমার করল, হয়ে গেল আমার কাপড়ের ভাজি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, কাঁকরোলের পুর ভাজি। আমি তার জন্য কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি, 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটা ধুয়ে ফালি করে কেটে নিয়েছি। আমি এবার এটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করতে দেবো। আমি গরম পানির মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম। আর পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করতে দেব। 5 মিনিট মতো এটাকে আমি সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কাঁকরোলটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। কাঁকরোলগুলি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে বিচি অংশগুলো আছে, এর মধ্যের অংশগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে দিব। আমি আরো একটি কাঁকরোল বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার বের করে নিতে হবে। এভাবে আমি এখন প্রত্যেকটি কাঁকরোলের বিচিগুলো বের করে দিব। আমার প্রত্যেকটি কাঁকরোলের মাঝের অংশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে রেখে এর পুরের জন্য আমি সাদা সরিষা নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই পুরটা ছিল, কাঁকরোলের মাঝের যে অংশটা বিচি আছে এর মধ্যে, এটাকে আমি বেটে নিব। সরিষাটাকে আমি বেটে নিব। এর মধ্যে আমি কয়েকটা মরিচ দিয়ে দিব সরিষার মধ্যে, না হলে সরিষাটা খেতে তিতা লাগে। আমার কালো সরিষাটা আমি মিহি করে বেটে নিয়েছি। আর কাঁকরোলের মধ্যেকার যে শাকগুলো ছিল ওগুলো আমি মিহি করে বেটে নিয়েছি। এগুলো আমি এবার চুলায় দিয়ে রান্না করে নেব। তার জন্য আমি চুলাতে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এর মাধ্যমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁকরোলের মাঝের যে অংশটি পেস্ট করে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে আমি এবার মিশিয়ে নেব। এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, যেহেতু আমি সরিষা বাটার সময় কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এটাকে আবার ভালো মতো নেড়ে নিয়ে মাঝারি আছে রেখে আমি এই পুরটাকে আমি রান্না করে নিব।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, মশলাগুলোকে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা সরিষা। এবার আমি সরিষাটা ভালো করে মিশিয়ে নিব পুটার সঙ্গে। আমার পুরটা একদম রেডি। আমি এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি চাউলের গুঁড়া নিয়ে নিব। আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম 4 চামচ, আর এর সাথে আমি চার চামচ বেসন নিয়ে নিলাম। আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ। আমি লবণ দিয়ে দিলাম। আমি হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি। আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিব। বেসন, চালের গুঁড়া, হলুদ এবং লবণ একসঙ্গে যাতে ভালো করে মিশিয়ে যায়, এজন্য আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কালো জিরা। কালো জিরাটাও আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিব। একসঙ্গে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানালে ভালো হয়। এভাবে ব্যাটার বানানোর সময় আপনারা একটু সময় নিয়ে বানাবেন, এর ঘনত্বটা ঠিক থাকে তাহলে। চাউলের গুঁড়ি আছে, চাউলের গুঁড়ির কারণে পানির পরিমাণটা একটু বেশি লাগে। ব্যাটারটি আমার বানানো হয়ে গেছে পারফেক্টভাবে। ঠিক এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এইভাবে এবার আমি পুরগুলি কাঁকরোলের মধ্যে দিয়ে দিব। এইভাবে পুরগুলি দিয়ে নিতে হবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে। আমি কাঁকরোলগুলো ভেজে নিব, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি এবার তেল দিয়ে দিব। তেলটাকে আমি গরম করতে দিয়েছি, আর এদিকে আমি কাঁকরোলগুলোকে এদিকে আমি বেসন দিয়ে কোট করে নিব। এভাবে প্রত্যেকটি কাঁকরোলকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিব। কাঁকরোলগুলো আমার এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আর এক পাশ উল্টিয়ে দেব। আর আমি এ সময় চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখেছি। একেবারে লোতে দিলেও দেখা যাচ্ছে তেল বেশি টেনে নিবে, আর বেশি জোরে দিলে কাঁকরোলটা পুড়ে যাবে, মাঝের পুরটা ভালো মতো হবে না, সিদ্ধ হবে না।
কাঁকরোলগুলো আমার খুব ভালো মতো দুপাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে উঠাইয়ে নেব। আপনারা এভাবে রেসিপি করে বাড়িতে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। কাঁকরোল তো সবাই আপনারা একঘেয়েমি করে রান্না করে খেতে খেতে আপনাদের মুখের রুচি ফুরিয়ে গেছে। এভাবে একদিন খেয়ে দেখবেন, আবার রুচি ফিরে আসবে। যারা কাঁকরোল খান না, কাঁকরোল খেতে চান না, এভাবে রেসিপি করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি আপনারা চাপ দিয়ে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দেওয়া মাত্র আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। হয়ে গেল আমার কাঁকরোলের পুর ভাজি।